নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ঘুঁটে বেচানো জল আমি আমার ছাদের সমস্ত গাছে ব্যবহার করি। আর এখানে দেখতে পাচ্ছ বালতির মধ্যে আমি কিন্তু ঘুঁটে টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই ঘুঁটেগুলো কিন্তু জলের মধ্যে আমি 4 দিন ভিজিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু 3 দিন থেকে 4 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর 4 দিন পরে জলের কালারটা দেখো এরকম হয়েছে। এবারে কিন্তু এই জলটা হচ্ছে আমি গাছে ব্যবহার করতে পারি জলসার হিসাবে। আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু কিছুটা ঘুঁটে আমি তুলে নিচ্ছি, কারণ এই বালতির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ঘুঁটে ভেজানো রয়েছে। আর তাই কিছুটা তুলে ফাঁকা করে নিচ্ছি এখান থেকে জলটা নেওয়ার জন্য। দেখো কিছুটা তুলে নিয়েছি। এবার এই যে মগটা নিয়েছি এই মগের 1 মগ কিন্তু এখান থেকে জল আমি নিয়ে নেব। আর এই জলটাকে কিন্তু আমি আর হচ্ছে ছাঁকবো না, যেহেতু গাছের গোড়ায় ব্যবহার করব। যদি স্প্রে হিসেবে ব্যবহার করতাম তখন কিন্তু অবশ্যই ছেঁকে নিতাম। আর বালতির মধ্যে আমি কিন্তু 10 লিটার জল নিয়েছি, প্লেন জল। আর এই 10 লিটার জলের সঙ্গে কিন্তু আমি এই যে 1 মগ ঘুঁটে ভেজানো জল নিয়েছি এটাকে মিশিয়ে নেব। দেখো পুরোটাই দিয়ে দিলাম। আর এবারে এই দুটো জল ভালো করে একটু মিশিয়ে নেব। একটু পাতলা হলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। আর এখানে দেখো আমার কিন্তু গাছে ব্যবহার করার জন্য তরল সারটা একদম রেডি হয়ে গেছে। আর এই যে গামলার মধ্যে আমি যে ঘুঁটেগুলোকে তুলে রেখেছি এই ঘুঁটেগুলোকে যদি এরকম হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিয়ে দুদিন যদি রোদ্দুরের মধ্যে শুকনো করে নিই, তাহলে কিন্তু এইগুলো আমাদের হচ্ছে গোবর সার তৈরি হয়ে যাবে গাছে ব্যবহার করার জন্য। আর এবারে এই তরল সারটা আমি আমার ছাদের সমস্ত গাছে ব্যবহার করব। এখানে যে হচ্ছে চন্দ্রমল্লিকা, তারপর জিনিয়া ফুলের গাছ রয়েছে এই গাছে দিয়ে দিয়ে দিচ্ছি। জবা ফুলের গাছ রয়েছে দেখো এই গাছেও দিয়ে দিচ্ছি। এই সাইডেও যে কপি গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দেখো দিয়ে দেবো। আর এই তরল সারটা কিন্তু আমরা যে কোনো গাছে ব্যবহার করতে পারি, সেটা সবজি গাছ হতে পারে বা ফুল গাছ বা ফল গাছ, যে কোনো গাছে বা সিজনারি যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছেও ব্যবহার করতে পারি। এখানে দেখো আমি গ্যাডুলাস ফুল গাছেও দিয়ে দিলাম। আর এই যে থানকুনি পাতা বা আম্বি শাকের গাছগুলো রয়েছে দেখো ওই গাছেও দিয়ে দিলাম। আর এই তরল সারের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের উপাদান থাকে। আর এই তরল সারটা যদি আমরা গাছে ব্যবহার করি একদম কিন্তু ম্যাজিকের মতো কাজ হয়। গাছের গ্রোথও খুব ভালো হয়। আর গাছ কিন্তু খুব তাড়াতাড়িও বাড়ে। আর গাছের পাতাও কিন্তু একদম চকচক করে। আর এইদিকেও যে কপি গাছগুলো রয়েছে দেখো এই গাছগুলোতেও দিয়ে দিচ্ছি। দেখো এখানে কসমস ফুলের গাছেও দিয়ে দিলাম, ক্যালঞ্চ ফুল গাছেও দিয়ে দিলাম। আর এই দেখো এখানে আমার টমেটো গাছগুলোতে দেখো টমেটো হয়েছে, এই গাছের গোড়ায়ও দিয়ে দেবো। আর এই তরল সারগুলো কিন্তু আমরা বিনা খরচেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারি। আর শুধু শুধু হচ্ছে এই পয়সা খরচ করে কোনো সার কিনে গাছে ব্যবহার করা আমার মনে হয় না করাই উচিত। আর এখানে যে আমার মৌসুমি লেবুর গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দিয়ে দেব। আর আমি আমার ছাদ বাগানটা কিন্তু যতটা কম খরচে করা যায় সেটাই হচ্ছে করি। আর জৈবটা হচ্ছে ব্যবহার করার বেশিটা চেষ্টা করি। আর এই দেখো এখানে যে গাঁদা ফুল গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দিয়ে দেবো। আর এখন তো শীতের সময় আমরা বিভিন্ন রকমের তরল সার গাছে ব্যবহার করতে পারি একদম বিনা খরচে। সবজির খোসা ভেজানো জল, তারপরে এই ঘুঁটে ভেজানো জল, তারপরে হচ্ছে কলার খোসা ভেজানো জল কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করলে কিন্তু গাছের গ্রোথও খুব ভালো হয় আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল হয়। আর এই দেখো আমার শিম গাছগুলোতে কিন্তু ফুল চলে এসেছে, ফুল ফুটতেও শুরু হয়ে গিয়েছে। আর এইখানে কিন্তু 3টে শিমের গাছ রয়েছে। আর এই শিম গাছগুলো যে গ্রো ব্যাগটার মধ্যে রয়েছে ওই গ্রো ব্যাগটা কিন্তু আমি হচ্ছে নারকেলের ছোবড়া আর গাছের পাতা দিয়ে রেডি করেছিলাম। আর তার উপরে একদম নামাত্ম মাটিতে গাছগুলোকে বসিয়েছিলাম। আর তাতেই দেখো কত সুন্দর গাছ তৈরি হয়েছে। আর গাছগুলোতে কিন্তু ফুলও ফুটতে শুরু হয়ে গিয়েছে। আর দেখো এই গাছেও আমি এই তরল সারটা দিয়ে দিলাম। আর এই তরল সারটা কিন্তু আমরা 15 দিন ছাড়া হচ্ছে ব্যবহার করতে পারি। দেখো ওই লাউ গাছগুলোতেও দিয়ে দিচ্ছি, এই বস্তার মধ্যেও যে লাউ গাছগুলো ছিল তাতেও দিয়ে দিলাম। এইগুলো হচ্ছে বিন কড়াইয়ের গাছ, দেখো এইগুলোতেও দিয়ে দিলাম। আর তোমরাও কিন্তু এই তরল সারটা ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো কিন্তু কাজ দেয়। আর আমি যে হচ্ছে 7টা জিনিয়া ফুলের গাছ বসিয়েছিলাম, অনেকগুলো গাছ নষ্ট হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম। আর 3টে ছিল, 3টের মধ্যে দেখছি 2টো নষ্ট হয়ে গিয়েছে, এই একটাই গাছ কিন্তু বেঁচে আছে। আর এর আগের বারেও আমি হচ্ছে 12টা জিনিয়া ফুলের গাছ বসিয়েছিলাম, 11টা গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল আর এই একটা গাছ কিন্তু বেঁচে ছিল। আর তাতেই দেখো ফুল ফুটেছে। কি জানি আমি জিনিয়া ফুলের গাছ কিন্তু বাঁচাতেই পারছি না কিছুতে, কি হচ্ছে। আর এই ফুলটা একদম কিন্তু প্রথমে ফুটেছিল গাছে, এখনও কিন্তু রয়েছে। আর এই কপি গাছের নিচের দিকে যে হলুদ পাতাগুলো রয়েছে এইগুলোকে সব কেটে দেব। আর এমনিতেও যে কোনো গাছের নিচের দিকের পাতাগুলোকে কেটে দিলে কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পড়ে আর গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে। আর এই যে গামলার মধ্যে ঘুঁটেগুলোকে তুলে রেখেছিলাম এই ঘুঁটেগুলোকে আমি দেখো হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি।
সব ঘুঁটেগুলোই ঝুড়ো ঝুড়ো করে নেব, নিয়ে এগুলো কিন্তু আমি রোদ্দুরের মধ্যে শুকনো করতে দিয়ে দেবো। 2 দিন শুকনো করব, করলেই কিন্তু আমার হচ্ছে এটা গোবর সার তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আমরা যে কোনো গাছ বসানোর সময় মাটির সঙ্গে হচ্ছে মিশিয়ে গাছে ব্যবহার করতে পারি, বা গাছের গোড়ায় মালচিং হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি। আর এখানে দেখো পাতলা করে খেলিয়ে দিয়েছি রোদ্দুরের মধ্যে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।